আসসালামু আলাইকুম। ওয়েবসাইট মেকিং এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা কিভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব সেটা আপনাদের দেখিয়েছিলাম, আর ফেভিকন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো ওই পর্বটা দেখতে ভুলবেন না, তাহলে বুঝতে পারবেন না কোনো কিছুই। আজকে দেখাবো থিম, কিভাবে একটা প্রফেশনাল থিম সেট আপ দেবো এবং এর লুকিং করব। তো আমরা এখানে কিছু টেমপ্লেট আছে বা ডিফল্টভাবে দেওয়া আছে, এগুলো ইউজ করলে আপনাদের যদি পছন্দ হয় ইউজ করতে পারেন। আমরা এখান থেকে ইউজ করব না, আমরা যেহেতু প্রফেশনাল করব সেহেতু আমরা অন্য একটা সাইডে যাচ্ছি। আমাদের বর্তমান লুকিং এরকম। তো আমরা একটা সাইডে চলে যাব, সোরা টেমপ্লেটসে গিয়ে আমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। যেমন আমাদের একটা সাইডের লুকিং এরকম, তো এরকম একটা লুক আমরা নিয়ে আসবো। আমরা চলে যাচ্ছি গুগল সার্চে, আমরা লিখব টেমপ্লেটস। এখানে যে এন্টার দিলে এই যে উপরে চলে আসছে সোরা টেমপ্লেটস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক টেমপ্লেটস আছে, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নেবেন। অনেক এখানে ফ্রিতে ইউজ করা যায়, আবার টাকা দিয়েও এখানে কেনা যায়। তো আমার একটা পছন্দ হয়েছে, এটা ডেমো লাইভও আপনারা দেখে নিতে পারবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে আসবে। তো আমারটা ডাউনলোড হয়ে আসছে, আমি এটাকে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করার পরে আমরা এখানে ঢুকে দেখব, আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো ফাইল এসছে, তার ভিতরে যেটা এই যে এই লুকটা আসবে, অন্যগুলো কিন্তু কাজে লাগবে না। তো আমরা থিমে চলে যাব, ব্লগ সাইডে এসে থিমে যাব। ব্লগ সাইডে এসে থিমে যাওয়ার পরে কাস্টমাইজে যাব, যে রেস্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপলোড আসবে, আপলোডে যাব, তারপরে কম্পিউটারে যেখানে আছে সেই ফাইলে যাব, ফাইলে ঢুকবো, কম্প্রেস, তারপর আমাদের ফাইল যেখানে আছে সেখানে ঢুকবো, তারপরে এই ফাইলটা সিলেক্ট করে ওপেন করব। দেখুন নিচে আসছে রেস্টোরিং থিম, তার মানে কিছুক্ষণের ভিতরে থিম রেস্টোর হয়ে গেছে। আমরা সাইডে গিয়ে রিফ্রেশ দেব, দেখুন লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে পুরো। তো আমাদের লোগোটা সেট আপ কিন্তু ঠিক হয়নি, আমরা আর একটু ছোটো লোগো আমাদেরকে আনতে হবে। তো লোগো আমরা আবার আপলোড দেব, সেক্ষেত্রে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে আমাদের অনেক অপশন আছে, আমরা সবগুলো সেট আপ আপনাদের দেখাবো। এখান থেকে এসে কিন্তু ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন। তো লোগো চেঞ্জ করার জন্য আপনাকে এখানে শিন টু ফিট দিলে হয় কিনা টেস্ট করে দেখবেন আপনারা, যদি হয় তাহলে তো ভালো, না হয়নি। তো আমরা এর থেকে ছোটো একটা লোগো আমরা ডাউনলোড করে নেব। লোগো কীভাবে ছোটো করতে হয় ইন্টারনেটের মাধ্যমে সেটা আপনাদের দেখিয়েছি প্রথম পর্বে। তো আশা করি প্রথম পর্বটা দেখে আসবেন। এখানে এসে আমি ডেস্কটপে নিয়ে আসবো, আসার পরে আবার আগেরটা ডিলিট করে দিয়ে আমি নামটা চেঞ্জ করে দেব। আপনাদের বোঝার জন্য আসলে সময় নিচ্ছি, তো ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন এখান থেকে। আর আপনাদের শেখানোর জন্য আমি পর্ব করেছি, অনেকগুলো পর্ব না, 5টা পর্ব দেখলে আপনি মোটামুটি প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট মেকার হবেন। তারপর কিভাবে সার্চ কনসোলে যাবেন, কিভাবে ইন্ডেক্স করাবেন, সবগুলোই আমার ভিডিওতে আসবে ইনশাল্লাহ এক এক করে। তো এখান থেকে আপলোড টু কম্পিউটার এসে ওপেন, তারপরে চুজ ফাইলে গিয়ে ওপেন করলে কিন্তু লোগোটা আপলোড হয়ে যাবে। এই দেখুন লোগো আপলোড হয়ে গেছে। তারপর সেভ দিলে আমরা এখানে যে রিফ্রেশ দিব, আমাদের সাইডে যে রিফ্রেশ দিলে দেখবেন যে এবার সেট আপ হয়ে গেছে। এভাবে আমরা লোগো ঠিক জায়গায় নিয়ে আসবো। তো এখান থেকে আপনারা ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন, সব কিছু চেঞ্জ করা যাবে।
তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা সেট আপ করবো। উপরে দেখুন আমরা একটা সাইডে যাই, উপরে আমরা লেখা নিয়ে আসবো কীভাবে, এই সাইডটা না, আমরা একটা সাইডে ঢুকি। দেখুন এই যে উপরে লেখা আছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, অ্যাডভার্টাইজ, ডিসক্লেমার, ওয়েবসাইট। তো এগুলো আমরা কীভাবে নিয়ে আসবো এগুলো আমরা দেখব। তো আমরা ব্লগার সাইডে চলে যাচ্ছি। তো এর জন্য আমাদের কিন্তু কিছু পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করে না করলে আমরা এগুলো নিয়ে আসতে পারবো না। তো পেজেসে চলে যাব আমরা। পেজেসে এগুলো দেখুন এখানে কিভাবে আছে, এভাবে আমরা কাস্টমাইজ করব। পেজেসে গিয়ে আমরা পেজ ক্রিয়েট করব, কিছু নিউ পেজ। পেজেসে গেলাম, তারপরে নিউ পেজ, উপরে দেখেন লেখা আছে নিউ পেজ। পেজেসে গিয়ে নিউ পেজ, নিউ পেজে ক্লিক করার পরে দেখুন উপরে টাইটেল আছে, টাইটেলে আমরা লিখবো যে ইয়েগুলো দেবো, আমরা অ্যাবাউট দেবো আগে। তো অ্যাবাউট লিখলাম, অ্যাবাউট লেখার পরে পাবলিশ, তারপর কনফার্ম। অ্যাবাউটে পেজে আপনারা অনেক কিছু লিখতে পারেন, তো আমি আপাতত লিখছি না কিছু। তারপরে আবার নিউ পেজে যে অ্যাডভার্টাইজ, তারপর পাবলিশ, তারপর কনফার্ম। এভাবে আমরা কয়েকটা পেজ তৈরি করব। আবার নিউ পেজ, তারপর টাইটেলে গিয়ে কন্ট্যাক্ট, তারপর পাবলিশে গিয়ে কনফার্ম। আবার পেজেসে গিয়ে নিউ পেজ, নিউ পেজে গিয়ে আমরা লিখব প্রাইভেসি পলিসি, প্রাইভেসি অ্যান্ড পলিসি, তারপর পাবলিশ, তারপর কনফার্ম। আমরা পেজ আরও কিছু পেজ তৈরি করব। তো এটা আমরা একটু চেঞ্জ করে দিই, প্রাইভেসি পলিসি থাক, শুধু এটা থাকলেই এনাফ। তারপর আপডেট করে দিলাম। এভাবে আপনারা আপডেটও করতে পারবেন। এটা আপনাদের শেখার জন্য ভালো। আবার পেজেসে গেলাম, আবার নিউ পেজ, নিউ পেজে গিয়ে টাইটেলে লিখব সাইট ম্যাপ। আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখতে পারেন যেটা আপনাদের প্রয়োজন। তারপর আবার পাবলিশ, কনফার্ম, আবার নিউ পেজ, নিউ পেজে গিয়ে ওয়েবসাইট, ওয়েবসাইট লিখে পাবলিশ করব, পাবলিশে গিয়ে কনফার্ম। আমাদের পেজ কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। আমরা এখন এগুলো কিভাবে কাস্টমাইজ করব সেগুলো দেখাবো। অ্যাবাউটে যে আমরা কিছু একটা লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে না আমরা এই পেজে ঢুকছি। এখানে অবশ্যই আমরা কিছু লিখব, লেখার জন্য এই পেজগুলো তৈরি করা। কন্ট্যাক্টও আমরা কিছু লিখে দিই। পেজগুলোতে কিছু লিখে দিচ্ছি এজন্য যে আপনারা যাতে বুঝতে পারেন যে এই পেজে কন্ট্যাক্টে ক্লিক করার পরে কিছু চেঞ্জ আসছে বা কিছু লেখা আসছে। এখানে আপনারা যা লিখবেন কন্ট্যাক্টে ক্লিক করার পরে সেটা লেখা আসবে, এই জন্য চেঞ্জগুলো করছি। তো এতে কিছুটা ডিলে হলেও আপনাদের বোঝার জন্য সুবিধা। ওয়েবসাইটের এখানে কিছু লেখার দরকার নেই, কারণ আমরা ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব। তো আমরা প্রথমে অ্যাবাউটে চলে আসবো। অ্যাবাউটে এসে আমরা চোখের মতো দেখা যায়, দেখুন ওখানে গিয়ে ভিউ, ওখানে ক্লিক করব, করার পর একটা উপরে ইউআরএল আসবে। ইউআরএলটা কপি করব, কপি করে আবার ব্লগ পেজে চলে যাব। ব্লগ পেজে যে লেআউটে যাওয়ার পরে টপ নেভিগেশন নামে একটা অপশন আছে, দেখেন টপ নেভিগেশন উপরে মেনুতে, এখানে এডিটে ক্লিক করব। করার পরে মেনু অপশনটা থাকবে, এটার আন্ডারে থাকবে টাইটেল, এটা আমরা চেঞ্জ করব না, নিচেই চলে আসবো। নিচে চলে এসে অ্যাড নিউ আইটেম আমরা ক্লিক করব। অ্যাড নিউ আইটেমে ক্লিক করে এখানে অ্যাবাউট লিখব।
অ্যাবাউট লেখার পরে নিচে যে সাইট ইউআরএল আছে, আমরা অ্যাবাউট আস লিখলাম। সাইট ইউআরএলে আমরা যে ইউআরএলটা কপি করে আনছিলাম এটা পেস্ট করলাম, করার পরে সেভ ক্লিক করব। তারপর আবার সেভ, নিচে এসে সেভ ক্লিক করব। তারপর আমরা সাইটে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন চেঞ্জ আসছে। দেখুন উপরে অ্যাবাউট আস লেখা আসছে কিন্তু। অ্যাবাউট আসে ক্লিক করলে আপনারা অ্যাবাউট আসে যা লিখবেন সেটা কিন্তু এখানে শো করবে। আমাদের যেহেতু কিছু লেখা নেই, শুধু অ্যাবাউট আস লেখা ছিল, অ্যাবাউট আস আসছে। আবার আমরা পেজেসে যাব। পেজেসে যাওয়ার পরে আমরা কন্ট্যাক্টের আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পরে ভিউ বাটনে একটা নতুন ইউআরএল আসবে। ইউআরএলটা কপি করব। কপি করার পরে আবার আমরা সাইটে চলে যাব, ব্লগার সাইডে যে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে টপ নেভিগেশন বারে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে আবার অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেমে গিয়ে আমরা সাইট নেমে লিখব কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট লেখার পরে নিচে সাইট ইউআরএলে দিব আমরা যে ইউআরএলটা কপি করে আনছিলাম, ইউআরএলটা পেস্ট করব, সেভ দেব। ব্যাস, আমরা সাইডে যে রিফ্রেশ দিয়ে দেখি, দেখুন চেঞ্জ আসছে। অনেক মজার না? আসলে একটা ওয়েবসাইট তৈরি করা কিন্তু অনেক মজার। আপনারা তৈরি করে দেখেন, ইনশাল্লাহ অনেক মজা পাবেন। এরকম হলে তো অনেক ভালো লাগে যে নিজে তৈরি করছি নিজের ওয়েবসাইট। তো এটা ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। তো আমরা এবার দিব হচ্ছে প্রাইভেসি পলিসিটা দেব। তো প্রাইভেসি পলিসি নিচে আসে কিনা দেখি। না, নিচে না আসলে সমস্যা নেই। আপনি যেটা আগে নিয়ে আসবেন সেটার আই বাটনে ক্লিক করে সেটা আগে যদি দেন এটা আগে আসবে। এখান থেকে উপর নিচ করা যায়। লেআউটে চলে এসে টপ নেভিগেশন বারে এখানে এসে আমি অ্যাড নিউ আইটেম, এখানে যে তীর চিহ্নগুলো আছে দেখুন, এগুলো উপর নিচ করা যায়। আপনি কোনটা আগে রাখবেন কোনটা পরে রাখবেন এগুলো করা যায়। ওই তীর চিহ্নে ক্লিক করলে আপনি উপর নিচ করতে পারবেন। তো সাইড ম্যাপে প্রাইভেসি পলিসি, তারপর সাইড ইউআরএলে কপি করা ইউআরএলটা পেস্ট করলাম, তারপর সেভ। তারপর সাইডে গিয়ে আমরা রিফ্রেশ দিই, দেখুন প্রাইভেসি পলিসি চলে এসছে। তো আমরা আবার পেজেসে চলে যাব। পেজে গিয়ে অ্যাডভার্টাইজ দিব। এবার অ্যাডভার্টাইজের আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন ইউআরএল আসবে, ইউআরএলটা কপি করব। কপি করার পরে ব্লক সাইডে চলে যায় লেআউট থেকে টপ নেভিগেশন বারে যে নিচে যে অ্যাড এ নিউ আইটেম, তারপরে সাইট নেম লিখব অ্যাডভার্টাইজ, তারপরে সাইট ইউআরএলে কপি করা ইউআরএলটা পেস্ট করে দেবো, তারপর সেভ। তারপর সাইডে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখুন চলে আসছে। অনেক মজার না? আসলে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনাদের সুবিধাতে আমি সবগুলো সিরিজ কিন্তু একসাথে পাবলিশ করব ইনশাল্লাহ। তো একসাথে দেখে নিতে পারবেন। তারপর পেজে গিয়ে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসলাম। তারপর টপ নেভিগেশন বারে গিয়ে এখানে নিচে অ্যাড নিউ আইটেমে গিয়ে সাইট ম্যাপে আমরা ওয়েবসাইট লিখব। সরি, আমরা আসলে এই ইউআরএলটা নিব না ওয়েবসাইটের ক্ষেত্রে, আমরা একটু ভুল করছি। আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের যে লিঙ্কটা আমরা এটা কপি করে নিয়ে আসবো। আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এই লিঙ্কটা কপি করে নিয়ে আসে আমরা এখানে বসিয়ে দেব। দিলে দেখুন কি হয়। সেভ। আমরা সাইডে যাব। সাইডে যাই রিফ্রেশ দিলে দেখুন যে ওয়েবসাইট চলে আসছে। এবং ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখুন কি হয়। ওয়েবসাইটে ক্লিক করার পরে আমাদের ওই সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। দারুণ না? তো আপনারা এখানে কিন্তু একটা অ্যাডভার্টাইজও করতে পারেন। আপনাদের যদি কোনো ব্লগার সাইট, অন্য কোনো ব্লগ সাইট থাকে সেক্ষেত্রেও দিতে পারেন। অন্য কোনো আর ওয়েবসাইট থাকলে তো কথাই নেই, সেটা দিতে পারবেন। তো এভাবে আপনারা করবেন ইনশাল্লাহ। তো আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।
আর পেজটাকে লাইক দিয়ে থাকুন।